আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা আছে যে জায়গার মধ্যে আপনি প্রাকৃতিক সৌন্দর্য, প্রাইভেসি এবং ফুল ফ্রিডম পেয়ে যাবেন। একটি দেশের মধ্যে এতগুলো সুবিধা শুধুমাত্র একটি দেশই আপনাকে দিতে পারবে, সেটা হচ্ছে সিশেলস। আপনাকে একটা এক্সাম্পল দেই, আমি আজকে 3 বছর যাবত এই দেশের মধ্যে কর্মরত রয়েছি ওয়ার্ক পারমিট ভিসাতে। একজন পুলিশ কোনোদিন আমাকে ডেকে বলে নাই যে তোমার ওয়ার্ক পারমিট কোথায়। তো আমরা অনেকেই চাই যে স্বাধীনভাবে ঘোরাঘুরি করতে, সেই জন্য আমি মনে করি যে সিশেলস হতে পারে আপনার জন্য নাম্বার 1 একটি দেশ। সিশেলসের সম্বন্ধে আমি ডিটেলসে একটি ভিডিও করেছি, যে ভিডিওটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। অনেক আগে ভিডিওটা আপলোড করেছি, ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে সিশেলসের সম্বন্ধে টোটালি ধারণা পেয়ে যাবেন এবং বাংলাদেশ থেকে কতটুকু দূরত্ব সবকিছুই আমি চেষ্টা করেছি ওই ভিডিওতে তুলে ধরার জন্য। চেষ্টা করবেন ওই ভিডিওটা দেখে আসার জন্য। তো আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো, কিভাবে সিশেলসের মধ্যে ট্যুরিস্ট ভিসায় আসা যায়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চেষ্টা করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার, কারণ প্রতিনিয়ত এরকম ইনফরমেটিভ এবং নতুন নতুন জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো আজকের এই ভিডিওতে আপনারা যা যা দেখতে পাচ্ছেন, কিভাবে আপনি সিশেলসে আসবেন, ভিসা প্রসেসিং কেমন, খরচ কত, এয়ার টিকেটের দাম কেমন পড়বে, কোন কোন দেশের বিমানের মাধ্যমে আপনি এদেশের মধ্যে আসতে পারবেন, ছোট্ট একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব হোটেল বুকিং এর ব্যাপারটা, সিশেলসে যখন চলে আসবে লোকাল ট্রান্সপোর্টের ব্যাপারে, কারণ এই বিষয়গুলোই আমার মনে হয় একজন টুরিস্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো প্রথমেই বলে রাখি, আপনি দুটি মাধ্যমে ভিসার জন্য প্রসেসিং শুরু করতে পারেন। একটা হচ্ছে এজেন্সির মাধ্যমে, আরেকটি হচ্ছে আপনি নিজে নিজে। এখন যেহেতু আমাদের প্রত্যেকেরই অনলাইন সম্বন্ধে ভালো ধারণা রয়েছে, তো আমরা প্রত্যেকেই কিন্তু ভিসা প্রসেসিংটা নিজে নিজে করে ফেলতে পারবো। তো সিশেলসে আপনি কিভাবে আসবেন? সিশেলসে আসতে হলে আপনার দুটি মাধ্যম বেছে নিতে হবে। একটি হচ্ছে বিমানে করে, শিপে করে। তো সাধারণত সিশেলসের মধ্যে যদি আপনি 24 ঘন্টা থেকে 3 দিনে আসতে চান তাহলে আপনাকে বিমানে করে আসতে হবে, আর যদি আপনি শিপে করে আসতে চান তাহলে আপনার সময় লেগে যাবে প্রায় 30 থেকে 40 দিনের মতো। কেননা বাংলাদেশ থেকে সিশেলসের দূরত্ব প্রায় 4000 কিলোমিটারেরও বেশি। একটি দেশে যখন আপনি ট্রাভেল করতে যাবেন তখন আপনাকে একটি ধাপ অনুসরণ করা লাগবে, আর সেজন্য প্রথমে আপনার হোটেল বুকিং করা লাগবে, এয়ার টিকিট বুকিং করা লাগবে, তারপরে আপনি ভিসা প্রসেসিং এর জন্য অ্যাপ্লাই করবেন। যখন আপনি ভিসা প্রসেসিং করতে যাবেন, হোটেল বুকিং এবং এয়ার টিকিট বুকিং এর কাগজপত্র দেখানো লাগতে পারে, সেজন্য আপনাকে এই সিরিয়ালটি মেনটেন করা লাগবে। আপনাদেরকে একটা বিষয় নোটিস করতে চাই, বিভিন্ন ধরনের হোটেল এয়ারলাইন্স গুলা প্রি বুকিং এর একটি অপশন দিয়ে থাকে, বিশেষ করে যারা ট্যুরিস্টে বিভিন্ন দেশে ভ্রমণ করতে যায় তাদের জন্য। যখন আপনি প্রি বুকিং করবেন, অল্প টাকাতে হোটেল বুকিং এবং এয়ার টিকেটের কাগজপত্র সংগ্রহ করতে পারবেন আপনার ভিসা প্রসেসিং এর সময় প্রমাণস্বরূপ দেখানোর জন্য, আর এক্ষেত্রে খুব অল্প পরিমাণ টাকা খরচ হবে। একটা বিষয় আপনাকে মাথায় রাখা লাগবে যে আপনি যদি ভিসা প্রসেসিং এর সময় যদি কোনো কারণে আপনি ভিসা না পান, তখন আপনার হোটেল বুকিং এবং এয়ার টিকেট বুকিং এর যে টাকাগুলা, সেই টাকাগুলা রিটার্ন পেতে আপনার অনেক সমস্যা হয়ে যেতে পারে, যার কারণে কিছু কিছু হোটেল এবং এয়ারলাইন্স এই প্রি বুকিং এর অপশনটি চালু করেছে। সো আপনি চাইলে প্রি বুকিং করেও ভিসা প্রসেসিং এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, তাও আপনার অনেক টাকা সেফ রেখে। এখানে আপনার কোনো রিস্কও থাকবে না। সাধারণত বাজেট ফ্রেন্ডলি গেস্ট হাউসগুলো যদি আপনি ভাড়া নিতে চান, প্রতি এক রাতের জন্য আপনাকে $75 থেকে $80 পর্যন্ত খরচ করতে হবে। আর যদি আপনি আরেকটু ভিআইপি জায়গায় থাকতে চান, তখন আপনার খরচ হয়ে যাবে $200 থেকে $600 পর্যন্ত এক রাতের জন্য, তাও আবার একজনের খরচ। আপনি যদি বিভিন্ন 5 স্টার অথবা লাক্সারিয়াস হোটেলে থাকতে চান তাহলে আপনার গুনতে হবে $750 থেকে প্রায় $1000 পর্যন্ত। আশা করছি খুব ভালোভাবে ধারণা পেয়ে গেছেন হোটেল বুকিং করতে গেলে আপনাদের কেমন খরচ হতে পারে। যে বিমানে করে আপনি সিশেলসে আসতে পারবেন, সাধারণত ইমারাত এয়ারলাইন্স, ইথিওপিয়া এয়ারলাইন্স, কাতার এয়ারলাইন্স, ইন্ডিগো এয়ারলাইন্স, এই 4টি দেশের বিমান অ্যাভেলেবেল সিশেলসে এসে থাকে বিভিন্ন দেশ থেকে। আপনি ইমারাত এয়ারলাইন্সে 3 থেকে 6 ঘন্টার মধ্যে সিশেলসে আসতে পারবেন। তার জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় $1050 থেকে $2000 মতো। আর তাছাড়া আরো কয়েকটা এয়ারলাইন্স রয়েছে, যেমন ইথিওপিয়া এবং ইন্ডিগো এয়ারলাইন্স। সেই এয়ারলাইন্সগুলো থেকে যদি আপনি এয়ার টিকিট বুকিং করেন তাহলে আপনার খরচ হবে প্রায় $900 থেকে $1200 পর্যন্ত। তার
মধ্যে বিভিন্ন ট্রানজিট থাকার কারণে আপনি দামটা ওঠানামা করবে। অনেক সময় 24 ঘন্টা থেকে 2 দিনও সময় লাগে অনেক সময় এই ধরনের এয়ারলাইন্সে করে আসতে গেলে, সেক্ষেত্রে দামটাও অনেক কমে যায়। তো আপনি আপনার বাজেট অনুযায়ী চেষ্টা করবেন এয়ার টিকিটটা বুকিং করতে। সাধারণত সিশেলসে ভিসা প্রসেসিং এর জন্য এক্সট্রা টাকা পে করা লাগে না, শুধুমাত্র অনলাইনে আপনাকে সিশেলসে আসার জন্য ট্রাভেল অথরাইজেশনের একটা পারমিশন নিতে হবে অনলাইনে অ্যাপ্লাই করে। সেজন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হতে পারে, যেমন $100 থেকে $150 পর্যন্ত। যখন আপনি ট্রাভেল অথরাইজেশনের পারমিশন নিতে যাবেন তখন আপনাকে এটা সেই আবেদনের ফি এর জন্য পেমেন্ট করা লাগবে, যার কারণে আপনাকে এই ডলারটি পেমেন্ট করতে হবে। তাছাড়া সিশেলসের ট্রাভেল ভিসা একদম ফ্রিতে দিয়ে থাকে। এই বিষয়ে যদি আপনি গুগলে একটু ঘাটাঘাটি করেন তাহলে আর ডিটেলস ইনফরমেশন পেয়ে যাবেন। যদি আপনি একদম হাই বাজেট থাকে তাহলে আপনি একদম ভিআইপি একটা ফিল নিতে পারবেন। আসলে এদেশের মধ্যে কোনো ট্রেনের ব্যবস্থা নেই, যেহেতু দেশটি অনেক ছোট সেহেতু আপনি এখানে বাসের একটি সুবিধা পেয়ে যাবেন, ট্যাক্সি থাকবে, পাশাপাশি গাড়ি ভাড়া করতে পারবেন এখানকার বিভিন্ন এজেন্সি থেকে। তো প্রথমেই আমি আপনাদের সাথে কথা বলবো বাসের ব্যাপারটা নিয়ে। বাসে যদি আপনি ট্রাভেল করতে চান তাহলে আপনার খরচ হবে $10 করে প্রতি ট্রিপ। আর আপনি 1 কিলোমিটার যান আর 10 কিলোমিটার যান, তার জন্য আপনাকে শুধু একবারই পেমেন্ট করা লাগবে, তাও $10। বাসে যখন আপনি ট্রাভেল করতে যাবেন আপনাকে অবশ্যই একটি বাস কার্ড সংগ্রহ করা লাগবে। এই দেশের মধ্যে শুধু একটি কোম্পানির বাসই আপনি দেখতে পারবেন, আর সেই কোম্পানিটির নাম হচ্ছে এসপিটিসি। এই বাসের সুবিধা অনেক, বিশেষ করে এদেশে যারা লোকাল লোকজন রয়েছে তাদের দিকে চিন্তা করে ভাড়াটাকে এত কম রাখা হয়েছে। তো আপনি চাইলে বাসে ট্রাভেল করে খুব সুন্দরভাবে সিশেলস দেশটিকে উপভোগ করতে পারবেন। তো আরেকটা অপশন হচ্ছে ট্যাক্সি। যদি আপনি ট্যাক্সিতে করে সিশেলসে ট্রাভেল করতে চান তাহলে আপনাকে অনেক টাকা গুনতে হবে, কারণ ট্যাক্সিতে সচরাচর চলাচল করা অনেক বেশি খরচ হয়ে থাকে। ট্যাক্সিতে করে যদি আপনি ট্রাভেল করেন তাহলে আপনি একটা সুবিধা পেয়ে যাবেন, কারণ সে জানে যে আসলে ট্রাভেল করতে আসা লোকজনেরা কোথায় কোথায় ঘুরতে যায়। এই দেশের ট্যাক্সি ড্রাইভাররা এদেশের লোকাল, তারা প্রত্যেকটা জায়গা আপনাকে ঘুরে ঘুরে দেখাবে, যে জায়গাগুলো খুবই আকর্ষণীয় এবং দেখতে অনেক সুন্দর। সকল টুরিস্টরা যে জায়গাগুলোতে গিয়ে থাকে সেই জায়গাগুলো ট্যাক্সি ড্রাইভাররা খুব ভালোভাবেই জানে। তো এই জন্য আপনাকে অনেক বেশি টাকা গুনতে হবে। ট্যাক্সিতে কত টাকা খরচ হচ্ছে সে ব্যাপারটা আমি আপনাদেরকে এক্স্যাক্টলি বলবো না, কারণ হচ্ছে ট্যাক্সিতে যখন আপনি ঘুরতে যাবেন তখন আপনাকে সামনাসামনি দামাদামি করে নেওয়া লাগবে। তো এখন আসি আসলে কার ভাড়া নেওয়ার ব্যাপারটা। যে দেশ থেকে আপনি আসছেন সিশেলসে ঘোরার জন্য, ওই দেশের ড্রাইভিং লাইসেন্স যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি ইজিলি এখান থেকে গাড়ি ভাড়া নিতে পারবেন। আমি মনে করি সবচাইতে স্বাধীনভাবে ঘোরার জন্য এটি হচ্ছে ভালো একটি অপশন, কারণ রাস্তা খুবই সুন্দর এবং খুবই সেফ ড্রাইভিং করতে, যার কারণে আমি মনে করি যে আপনি যদি গাড়ি ভাড়া নেন, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে আপনার জন্য একটি ভালো অপশন হয়ে উঠবে সিশেলসকে ঘুরে দেখার জন্য। সিশেলসের মধ্যে মাহি আইল্যান্ড ছাড়াও আরো 2টা আইল্যান্ড আছে ঘুরে দেখার জন্য, পালে এবং লাদিক। ওই 2টা দ্বীপের মধ্যে আপনি স্কুটার ভাড়া পেয়ে যাবেন ঘুরে দেখার জন্য ওই আইল্যান্ড গুলাকে। যেহেতু আইল্যান্ড গুলো অনেক ছোট সে আকারে আপনি ওখানে স্কুটার ভাড়া পেয়ে যাবেন, কিন্তু মাহিতে আপাতত আপনি কোনো স্কুটার ভাড়াই পাবেন না ঘুরে দেখার জন্য। লোকাল খাবার এদেশের মধ্যে অনেক জনপ্রিয়, সাধারণত এদেশের লোকেরা লোকাল খাবারকে অনেক প্রায়োরিটি দিয়ে থাকে। লোকাল খাবার খেতেও অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে। আমি পার্সোনালি পছন্দ করি লোকাল খাবারগুলাকে। বিভিন্ন ধরনের টেকওয়ে থেকে যদি খাবার খেতে চান 3 বেলার খাবার, তাহলে আপনাকে গুনতে হবে $30 থেকে $50 মতো। আর যদি ভিআইপি হোটেল এবং রেস্টুরেন্টের মধ্যে খাবেন তাহলে আপনাকে গুনতে হবে $200 থেকে $300 মতো প্রতিদিনের জন্য। এই ব্যাপারটা আপনার সম্পূর্ণ চাহিদার উপরে ডিপেন্ড করবে আপনি কি ধরনের খাবার খেতে চাচ্ছেন। তো অবশ্যই দেরি না করে এখনই আমাকে কমেন্টে জানান আপনি কি সিশেলসে আসছেন কিনা ট্রাভেল করার জন্য। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে নতুন কিছু ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।